আমরা এই ক্লাসে পার্টিকেল শিখব। তো পার্টিকেল কি আপনারা জানেন? বাক্যকে অর্থবোধক করে। ছোট, ছোট কিছু শব্দ বাক্যে বসে বাক্যকে অর্থবহ করে। আমরা বিগত ৩ লিসনে ওয়া এবং নো পার্টিকেলের সাথে পরিচিত আছি। জাপানি গ্রামারে আরো কিছু পার্টিকেল রয়েছে যেমন নি পার্টিকেল, ওয়া পার্টিকেল, গা পার্টিকেল, এ পার্টিকেল, দে পার্টিকেল। এছাড়াও আরো কিছু পার্টিকেল রয়েছে। আমরা সবগুলো একসাথে শিখব। তার কারণ সবগুলো পার্টিকেল যদি আমাদের একসাথে জানা থাকে তাহলে গ্রামার ক্লাস আমাদের জন্য খুবই সহজ হবে। আমরা ১ থেকে ৩ লেসন পর্যন্ত কিছু বেসিক ধারণা পেয়েছি। এরপরে সামনে যত যাব বিশেষ করে ৪ লেসন থেকে ভার্ব ভার্ব চলে আসবে। এরপরে যত লিসনে আমরা যাব সামনে তত আমরা ভার্ব পাবো, অ্যাডজেক্টিভ পাবো, তারপরে প্রোনাউন পাবো। ওই ক্লাসগুলো আমাদের যাতে শিখতে সুবিধা হয়, এর জন্য আমরা আগে থেকে পার্টিকেলগুলো শিখে রাখবো। আগে থেকে যদি আমরা পার্টিকেলগুলো শিখে রাখি তাহলে গ্রামার ক্লাস আমাদের জন্য সহজ হবে। তো আজকে আমরা শিখব নি পার্টিকেলের ব্যবহার। নি পার্টিকেলের যতগুলো রুলস আছে আমরা এই এক ক্লাসে সব শেখা শেষ করব। চলুন শুরু করি। ১ নম্বর রুলসে কি আছে আমরা দেখি। দেখুন বলা হয়েছে যে সময়কে নির্দিষ্ট করতে নি পার্টিকেল বসে। তো সময়কে নির্দিষ্ট করতে নি পার্টিকেল বসে, তার সাথে একটি শর্ত জুড়ে দেওয়া আছে যে অবশ্যই সময় উল্লেখ থাকতে হবে, অবশ্যই সময় উল্লেখ থাকতে হবে এবং ওই বাক্যে একটি কাজ হতে হবে। একটি কাজ হতে হবে, শর্ত ২ টি। সময় উল্লেখ থাকতে হবে এবং ওই বাক্যে একটি কাজ হতে হবে। তো আমরা একটা উদাহরণ দেখি তাহলে আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। দেখুন লেসন ৪ এ এই উদাহরণটি রয়েছে। কি আছে দেখুন। ওয়াতাশি ওয়া মাইয়াশা গো জি নি, এই দেখুন নি, গো জি নি ওকিমাস। মানে হচ্ছে যে ওয়াতাশি মানে আমরা জানি ওয়াতাশি ওয়া আমি হই, মাইয়াশা প্রতিদিন, গো জি নি সকাল ৫ টায় ঘুম থেকে উঠি, ওকিমাস। এই যে দেখুন ভার্ব চলে আসছে এখানে। তো ওকিমাস কি আমরা লেসন ৪ এ কিন্তু পড়েছি, ভোকাবুলারিতে পড়েছি। ওকিমাস মানে ঘুম থেকে ওঠা। তো যে আমরা শিখেছিলাম সাধারণত নাউনের পরে দেশ দিয়ে বাক্য শেষ হয়। তো যদি ভার্ব আসে তখন আর দেশ আসবে না, ভার্ব দিয়েই বাক্য শেষ হবে। তো এটাও একটা গ্রামার রুল। আর তার সাথে আছে নি। কখন নি বসবে দেখুন, বলছে কি আমি প্রতিদিন ৫ টায় ঘুম থেকে উঠি। তাহলে দেখুন সময় নির্দিষ্ট হয়েছে ৫ টা এবং ওই বাক্যে একটি কাজ হয়েছে। ওকিমাস একটি কাজ, মানে ঘুম থেকে ওঠা একটি কাজ। তাহলে কি দাঁড়ালো যে আমি প্রতিদিন সকাল ৫ টায় ঘুম থেকে উঠি, একটি কাজ। তাহলে এইরকম হলে এই সময়ের পরে নি পার্টিকেল, যে টাইম প্লাস নি, এই যে সময়ের পরে নি, গো অর্থ ৫, জি অর্থ ঘন্টা। সময়কে নির্দিষ্ট করেছি কি ৫ টায়, ৫ টা আর এখানে নি দিয়ে ৫ টায় হয়ে গেছে। এখানে নির কোনো নির্দিষ্ট অর্থ নেই। নির অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো অর্থ নেই। এটা একেকটা সেন্টেন্সে একেক রকম অর্থ প্রকাশ করে। যেরকম এখানে প্রকাশ করেছে কি যে গো জিনি ৫ টা, ৫ টায় ঘুম থেকে উঠি। যদি এই নি না থাকতো তাহলে কি হতো ৫ টা ঘুম থেকে উঠি। সেন্টেন্স কমপ্লিট হতো না। এজন্য বাক্য সুন্দর এবং কমপ্লিট করতে এই নি ব্যবহার হয়েছে। আচ্ছা আমরা আরো একটি উদাহরণ দেখি। কি আছে দেখুন। কেশা সকাল, কেশা মানে সকাল আমরা পড়েছি। হাচিজি মানে ৮ টায়। হাচিজি নি আশা গোহান মানে সকালের খাবার। ও তাবেমাস অর্থ হলো আজ সকাল ৮ টায় নাস্তা খেয়েছি। আজ সকাল ৮ টায় নাস্তা খেয়েছি। দেখুন এই যে ৮ টা নির্দিষ্ট সময় আরেকটি কাজ হয়েছে, খাওয়া। তাবেমাস মানে খাওয়া। দেখুন এখানে নি কি হিসাবে ব্যবহৃত হয়েছে? নি অর্থ ৮ টায় হিসাবে ব্যবহৃত হয়েছে। যদি নি না থাকতো তাহলে কি হতো? ৮ টা নাস্তা করি। বাক্য কমপ্লিট হতো। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা আমরা আরো একটি উদাহরণ দেখি। মিরাসান ওয়া কিয়োনেন জুনি গাতসু গো নিসি নি নিহন এ কিমাস্তা। আমরা দেখি বলা হয়েছে মিরাসান একজনের নাম। মিরাসান হে কিয়োনেন মানে গত বছরের ১২ মাসের ৫ তারিখে, এই দেখুন সময়কে নির্দিষ্ট করা হয়েছে। ৫ তারিখে সে কি
কিমাস্তা মানে কিমাস অর্থ আশা আর আস্তা পাস্ট হয়ে গেছে। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তা দিয়ে পাস্ট বোঝানো হয়। তো কিমাস অর্থ আশা, কিমাস্তা এসেছে, এসেছিল। তাহলে কি দাঁড়ালো? যে মিরাসান গত বছরের ১২ মাসের ৫ তারিখে, ১২ মাসের মানে ডিসেম্বর মাসের ৫ তারিখে জাপানে এসেছে। তাহলে সময়কে নির্দিষ্ট করেছে কি দিয়ে? এই দেখুন ৫ তারিখের সাথে নি বসেছে। তো আশা করি আপনারা ১ নম্বর রুলসটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এবারে চলুন ২ নম্বর রুলসে কি আছে দেখুন। ব্যক্তিকে নির্দিষ্ট করতে, ব্যক্তিকে নির্দিষ্ট করতে নি পার্টিকেল হয়। ব্যক্তিকে নির্দিষ্ট করতে দেখুন পারসন প্লাস নি পার্টিকেল এর সাথে আরেকটি শর্ত রয়েছে যে লেনদেন জাতীয় ভার্ব থাকতে হবে। এখন লেনদেন জাতীয় ভার্ব কি? প্রশ্ন আসতে পারে। দেখুন আমরা দিয়ে দিয়েছি লেনদেন জাতীয় ভার্ব কি? আগেমাস, মোরাইমাস, কারিমাস আর কাশিমাস। এই দেখুন দেওয়া, পাওয়া, ধার দেওয়া, ধার নেওয়া, হ্যাঁ? এই যে এগুলোর অর্থ আমরা নিচে দিয়ে দিয়েছি। এগুলো আপনারা লিসন 7 এ পাবেন। এগুলোর অর্থ আমরা দিয়ে দিয়েছি। দেওয়া, পাওয়া, ধার নেওয়া, ধার দেওয়া, এগুলোর অর্থ। তো এইগুলো হচ্ছে লেনদেন জাতীয় ভার্ব। কাউকে কিছু দেওয়া, কারো কাছ থেকে কিছু পাওয়া, কাউকে শিক্ষা দেওয়া বা কাউকে কিছু ধার দেওয়া। এইগুলো যদি হয় আর এগুলোর পার্সনকে নির্দিষ্ট করতে নি পার্টিকেল, পার্সনের পরে নি আর লেনদেন জাতীয় ভার্ব থাকবে। তো আমরা কথা না বাড়িয়ে উদাহরণে যাই। উদাহরণ দেখে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন কি আছে? লেসন 7 এ একটি উদাহরণ আমরা নিয়ে এসেছি। এখানে কি আছে দেখুন। দেখুন কি আছে? ওয়াতাশি ওয়া সাতো-সান নি হোন ও আগেমাস। এর অর্থ হলো আমি সাতো-সানকে বই দিয়েছি। সাতো-সানকে আমি বই দিয়েছি। এই যে সাতো-সান নি, এই দেখুন সাতো-সানের পরে বলা হয়েছে পার্সন নাউনের পরে নি বসবে। এই দেখুন সাতো-সান একজন পার্সন তারপরে নি। এই সাতকে কাকে দিয়েছি? এই সাতো-সানকে নির্দিষ্ট করতে নি বসেছে। সাতো-সানকে নির্দিষ্ট করতে নি বসেছে। এখানে নি না থাকলে কি হতো? এখানে দেখুন কি হতো? আমি সাতো-সান বই দিয়েছি। এখানে নি কে অর্থে ব্যবহৃত হয়েছে। নি কে অর্থে ব্যবহৃত হয়েছে যে সাতো-সানকে। যদি কে না থাকতো তাহলে কি আসতো অর্থ? যে আমি সাতো-সান বই দিয়েছি। অর্থ সম্পূর্ণ হতো না। আশা করি বুঝতে পেরেছি। আরো একটি রুলস আমরা দেখি। লেসন 7 এরই আরেকটা রুলস রয়েছে। দেখুন কি আছে? মিরাসান ওয়া রনিসান নি কাসাও কারিমাস্তা। কারিমাস্তা। তো আমরা মিরাসান একজনের নাম, এটা আমরা জানি। মিরাসান হয় রনিসানকে কাসা দিয়েছে। কাসা মানে ছাতি ধার দিয়েছে। তো দেখুন এই যে রনিসানের পরে রনিসানকে নির্দিষ্ট করতে এখানে নি বসেছে। যে রনিসানকে ছাতা ধার দিয়েছে। আচ্ছা। আর এটা দিয়েছে যেহেতু এজন্য পাস্ট হয়ে গেছে। এজন্য কারিমাস্তা। পাস্ট বোঝাতে মাস্তা হয়। এটা আমরা গ্রামার রুলসে যাব তখন আমরা এটা বিস্তারিত আলোচনা করব। আমরা আরো একটি রুলসে যাই, দেখি কি আছে। দেখুন লেসন 7 এর আরো একটি রুলস আছে যে সাত্তু মানে কোম্পানির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট, এমডি যেই হোক না কেন ঊর্ধ্বতন কর্মকর্তা, যে সাত্তু ওয়া কাইসা নি, এই দেখুন কাইসা নি দেনোয়া ও কাকেমাস্তা। দেনোয়া ও কাকেমাস্তা। বলা হয়েছে যে সাত্তু কোম্পানিতে ফোন দিয়েছে। এখন বলতে পারেন এখানে ব্যক্তি কোথায়? এই যে কাইসা মানে কোম্পানি। কোম্পানি তো আর ফোন ধরতে পারে না। যেহেতু কোম্পানির কেউ না কেউ কোনো এমপ্লয়ি ফোন ধরেছে। তো তাকে নির্দিষ্ট করতে এখানে এই কাইসার পরে নি বসেছে। যে চেয়ারম্যান বা ব্যবস্থাপক অফিসে ফোন দিয়েছে। যার বাংলা অর্থ দাঁড়ায় যে কোম্পানিতে বা কোম্পানির কোনো এমপ্লয়ির কাছে ফোন দিয়েছে। সেই এমপ্লয়িকে নির্দিষ্ট করতে নি পার্টিকেল। আশা করি বুঝতে পেরেছি। তো এরপরে আমরা আরো একটি রুলস দেখি, গ্রামার রুলস 3। এরকম আরো 10 টি রুলস রয়েছে। নি পার্টিকেলের উপরে 10 টি রুলস রয়েছে। আমরা রুলস 3 তে দেখি কি আছে। বলা হয়েছে যে পজিশনাল ওয়ার্ডের পরে নি পার্টিকেল বসে। পজিশনাল ওয়ার্ডটি আমরা দেখছি। এরপরে কি বসবে? আরো একটি শর্ত রয়েছে যে ওই বাক্যে আরিমাস ইকিমাস থাকতে হবে।
আরিমাস শর্ত ২ টি। পজিশনাল ওয়ার্ড থাকতে হবে এবং আরিমাস ইকিমাস থাকতে হবে। তাহলে পজিশনাল ওয়ার্ড কি আমরা দেখি। দেখুন এখানে আমরা কয়েকটি পজিশনাল ওয়ার্ড দিয়ে দিয়েছি। যে মিগি, তারপরে হিদারি, উয়ে, শিতা এগুলোর অর্থ ডানে, বামে, উপরে, নিচে। এছাড়াও আরো পজিশনাল ওয়ার্ড রয়েছে যেরকম আপনি যদি বলা হয় যে আপনি মাঝখানে আ দুজনার মাঝখানে দাঁড়ান, পজিশনাল ওয়ার্ড। তারপরে ভিতরে যান, বাহিরে যান, হুম, আপনি ক্লাসের বাইরে যান। তো এগুলো সব পজিশনাল ওয়ার্ড। এক কথায় যে যা দিয়ে আপনি ডানে, বামে, উপরে, নিচে, হ্যাঁ? এরকম অর্থগুলোকে বলা হয় পজিশনাল ওয়ার্ড। এরকম ওয়ার্ডগুলোকে পজিশনাল ওয়ার্ড বলে। আর আরিমাস, ইকিমাস থাকতে হবে। পাশে থাকা অবস্থান বোঝাতে হবে। শর্ত ২ টা যে পজিশনাল ওয়ার্ড থাকবে আর আরিমাস, ইকিমাস। তো আমরা উদাহরণ দেই, তাহলে উদাহরণ দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আমরা লিসন ১০ থেকে একটি উদাহরণ নিয়েছি। লিসন 10 এর একটি উদাহরণ দেখি কি আছে? সুকুয়ে, সুকুয়ে নো টেবিলের উপর, উয়ে টেবিলের উপর, আ নি টেবিলের উপর, হন গা আরিমাস টেবিলের উপরে বই আছে। দেখুন কি আছে? এই উপর, উয়ে অর্থ উপর আর তার সাথে আরিমাস। আমাদের ২ টি শর্ত পূর্ণ হয়েছে। দেখুন আরিমাস আর পজিশনাল ওয়ার্ড। এখানে পজিশনাল ওয়ার্ড হচ্ছে উয়ে। হুম? তো একেবারে সহজ। দেখুন আমরা আরো একটি রুলস দেখি। লিসন ১০ এর আরো একটি রুলস রয়েছে যে ওতোকো নো কো, তো, অন্যান্য কো, নো, আইদা নি, নেকু গা ইকিমাস। মানে হলো কি অতো কোনো ছেলে ও এই যে অন্যান্য মেয়ে, এই মেয়ের আর আইদা মানে মাঝখানে। এখানে পজিশনাল ওয়ার্ড হচ্ছে আইদা মানে মাঝখানে। ছেলে ও মেয়ের মাঝখানে, নেকু মানে বিড়াল, ইমাস মানে আছে। যে ছেলে ও মেয়ের মাঝখানে বিড়াল আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কখন পজিশনাল ওয়ার্ড কি এবং কখন এর পরে নি বসবে, ইকিমাস আর আরিমাস থাকতে হবে। আচ্ছা এরপরে আমরা রুলস ৪ এ যাই। কি আছে দেখুন, স্থানকে নির্দিষ্ট করতে। কোন স্থানকে নির্দিষ্ট করতে ওই প্লেসের পরে, ওই স্থানের পরে নি পার্টিকেল হবে। কখন? ওই একই নিয়ম আগেরটার মতোই আরিমাস, ইকিমাস থাকবে। আরিমাস, ইকিমাস থাকবে। তো চলুন আমরা সরাসরি উদাহরণে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। কি আছে দেখুন, কাইসেৎসু নো, কাইসেৎসু নো নাকা, নাকা নি, কাইসেৎসু নো নাকা নি সেনসেই গা ইকিমাস। ক্লাসরুম, এই যে ক্লাসরুম একটি নির্দিষ্ট জায়গা, ক্লাসরুম একটি নির্দিষ্ট জায়গা। যে এই যে আমাদের ক্লাসরুম নির্দিষ্ট জায়গাও রয়েছে। আর এই নির্দিষ্ট জায়গাকে আরো নির্দিষ্ট করতে নি পার্টিকেল বসবে। আর আরো একটি শর্ত আছে যে আরিমাস আর ইকিমাস থাকতে হবে। তো আরিমাস, ইকিমাসেরও একটি রয়েছে আর নির্দিষ্ট স্থানও রয়েছে। এই কারণে এখানে এই নির্দিষ্ট স্থানকে আরো নির্দিষ্ট করতে নি পার্টিকেল ব্যবহৃত হয়েছে। আমরা আরো একটি উদাহরণ দেখি কি আছে দেখুন। উদাহরণ ২ এ দেখি কি আছে। আনো, আনো হেয়া নি তাকসান ইসুগা আরিমাস। অর্থ কি? আনো ওই ঘরে, হেয়া অর্থ ঘরে, নি এই দেখুন ঘরে এটা নির্দিষ্ট জায়গা, তারপরে নি বসেছে। এই ঘরটিকে আরো নির্দিষ্ট করতে নি বসেছে আর এই দেখুন আরিমাস। তাহলে এর অর্থ দাঁড়ালো যে ওই ঘরে অনেক চেয়ার আছে। ইস্যু অর্থ চেয়ার। ওই ঘরে অনেক চেয়ার আছে। এবার আমরা রুলস 5 এ যাই। দেখুন কি আছে, পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম মানে সময়ের মেয়াদ। এরপরে নি বসবে। কখন? যদি ভার্ব থাকে। যদি ভার্ব না থাকে তাহলে এই ২ টি শর্ত পূরণ যদি না হয় তাহলে নি বসবে না। এই মেয়াদ থাকবে, সময়ের মেয়াদ থাকবে আর ভার্ব থাকবে, তাহলে নি বসবে, নি পার্টিকেল বসবে। এখন পিরিয়ড অফ নাউন কি আমরা উদাহরণ দেখলে পরিষ্কার হবো। দেখুন কি আছে, দেখুন কি আছে উদাহরণে, ইচিনিচি নি সানকাই নি কসুরি ও নমিমাস। মানে হচ্ছে যে ইচিনিচি মানে একদিনে সে কি করে, যে সানকাই ৩ বার কসুরি ওষুধ ও নমিমাস পান করে। তো বলা হচ্ছে একদিনে সে ৩ বার ওষুধ পান করে। তাহলে একদিনে ৩ বার ওষুধ পান করে মানে সময়ের মেয়াদ, পিরিয়ড অফ টাইম বোঝানো হচ্ছে যে ব্যাপ্তি সময়, পিরিয়ড অফ টাইম
যে একদিনে ৩ বার সে ওষুধ পান করে। হ্যাঁ? তো এই যে দেখুন নান সানকাইর সাথে নিয়ে আসছে। সানকাইর সাথে নিয়ে আসছে। আবার যদি বলতো যে অ্যা সপ্তাহে ১ বার দেশে যায় বা অ্যা সপ্তাহে অ্যা ২ বার দেশে ফোন করে। তো সেটাও হচ্ছে পিরিয়ড অফ টাইম। আমরা ৬ নম্বর রুলসে যাই। দেখুন কি আছে? পারসন নাউন তার সাথে আর আরেকটি শর্ত হচ্ছে আই মাস্ট থাকতে হবে। আই মাস্ট মানে সাক্ষাৎ করা। তো এটা ফিক্সড। এই রুলসটা ফিক্সড। এর কোনো নড়চড় হবে না। যে এরকম যদি হয় যে তোমোদাসি আই মাস্ট তাহলে চোখ বন্ধ করে এখানে নিয়ে আসবে। কারণ আসবে যে বলা হয়েছে যে বন্ধুর সাথে সাক্ষাৎ করি বা আ কোম্পানির বসের সাথে সাক্ষাৎ করি। এ ধরনের সাক্ষাৎজনিত শব্দের সাথে সবসময় পার্টিকেল হবে, পার্টিকেল হবে। এটা ফিক্সড যে সাক্ষাৎ আই মাস্ট থাকলে সাক্ষাৎ করা বোঝাবে এবং এই ধরনের বাক্যে সবসময় পার্টিকেল হবে। আচ্ছা। তো এবারে দেখুন রুলস নাম্বার 7 কি আছে? যে নাউন থাকতে হবে, থাকতে হবে। কখন নাউন থাকবে এবং থাকবে তার সাথে কি থাকবে? যে হাইরিমাস, নরিমাস আর নবরিমাস এ কি প্রবেশ করা, তারপরে নরিমাস অর্থাৎ যানবাহনে ওঠা আর হচ্ছে উম নবরিমাস মানে পাহাড়ে ওঠা বা সিঁড়ি দিয়ে ওঠা। আর নরিমাস অর্থ যানবাহনে ওঠা আর হাইরিমাস তো প্রবেশ করা। তো এই ধরনের যদি বাক্য থাকে ওঠা বা প্রবেশ করা আর তার আগে যদি নাউন থাকে তাহলে চোখ বন্ধ করে পার্টিকেল হবে। এটাও ফিক্সড যে ওঠা-নামা, প্রবেশ করা আর এর আগে যদি নাউন থাকে, সাধারণত এর আগে নাউন থাকে। যেমন গাড়িতে উঠি, হ্যাঁ? প্লেনে উঠি, প্লেনে প্লেন থেকে নামি, হ্যাঁ? এর নাউন থাকে। নামিতে আসবে না, ওঠা থেকে ওঠায় আসবে, পাহাড়ে উঠি। তো নাউন সাধারণত থাকে। তো এই ধরনের বাক্যে সবসময় চোখ বন্ধ করে বসিয়ে দিতে হবে। আচ্ছা দেখুন আমরা একটা উদাহরণে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। লিসন ১৩ তে এই উদাহরণটি রয়েছে। কি আছে দেখুন? কিসসাতেন, কিসসাতেন হাইরিমা। কিসসাতেন মানে কফি শপ বা চায়ের দোকানও বলতে পারেন যে কফি শপে প্রবেশ করি। কফি শপে এখানে অর্থ বোঝানো হচ্ছে। দিয়ে এখানে অর্থ বোঝানো হচ্ছে যে কফি শপে প্রবেশ করি। কফি শপে দেখুন হাইরিমাস একটি শর্ত পূরণ করলো আর নাউন কফি শপ একটি নাউন। এখন মাঝখানে শুধু বসানো বাকি। আরো একটি উদাহরণ দেখি কি আছে দেখুন? বাসনি নরিমাস মানে বাসে উঠি, বাসে উঠি। একেবারে সিম্পল দেখুন বোঝাই যাচ্ছে যে এখানে অর্থ বোঝানো হচ্ছে। যদি শুধু বলা হইতো বাস আর উঠি, বাস উঠি মানে কি? বাক্য কমপ্লিট হতো না। এজন্য বাসে উঠি। এজন্য এখানে অর্থ ব্যবহৃত হয়েছে। তো এই ধরনের বাক্যে প্রবেশ করা, তারপরে এইরকম যানবাহনে ওঠা, হুম, তারপরে নবরিমাস, হুম, ও পাহাড়ে ইয়ামায় ওঠা, এই ধরনের বাক্যে চোখ বন্ধ করে বসাতে হবে। আচ্ছা এরপরে আমরা রুলস ৮ এ কি আছে দেখি দেখুন। নাউন তার সাথে আর বলা হয়েছে ইকিমাস, ইমাস, কাইরিমাস থাকতে হবে। তো নাউন আর তার সাথে যদি ইকিমাস, কিমাস, কাইরিমাস থাকে মানে কি যাওয়া, আসা, ফিরে আসা। এই ওয়ার্ড গুলো থাকে, এই এই ভার্ব গুলো যদি থাকে তাহলে পার্টিকেল বলে। আমরা লিসন ১৩ থেকে আরেকটি উদাহরণ দেখি। কি আছে দেখুন? নিহন জাপানে রিউকো, রিউকো নি ইকিমাসি। বলছে রিউকো মানে ভ্রমণ, ঘোরা, ভ্রমণে। এখানে অর্থে আসছে যে জাপানে ভ্রমণে এসেছি, এসেছিলাম। যেহেতু ইকিমাস্তা মানে পাস্ট, মাস্তা দিয়ে পাস্ট বোঝানো হয়েছে। তো জাপানে ঘুরতে সহজ না একেবারে? যে জাপানে ঘুরতে এসেছি। নিহন নিহন মানে জাপান। জাপানে ঘুরতে এসেছি। এই দেখুন রিয়োকু একটি নাউন, ভ্রমণ আর ভ্রমণ আর তার সাথে আর আরেকটি শর্ত কি ছিল যে ইকিমাস, ইমাস, কাইরিমাস থাকতে হবে। আমাদের এই যে ইকিমাসটা রয়েছে। তাহলে নাউন প্লাস প্লাস ইকিমাস। এটা ছিল ৮ এর রুলস। আমরা এবার ৯ এর রুলসে যাই দেখুন কি আছে?
নাউন অথবা না অ্যাডজেক্টিভ। তো হয় নাউন না হয় অ্যাডজেক্টিভ থাকতে হবে। আর আরো একটি জিনিস থাকতে হবে নরিমাস। তো এরকম যদি হয় তাহলে চোখ বন্ধ করে নি পার্টিকেল বসিয়ে দেওয়া যাবে। এরকম যদি আমরা পাই, কোনো বাক্য পাই, তাহলে সেখানে চোখ বন্ধ করে নি পার্টিকেল বসাতে হবে। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। কি আছে দেখুন, এটা লিসন ১৯ এ রয়েছে। কি আছে? যে জনি-সান, জনি-সান ওয়া গেনকি নি নারিমাশিতা। জনি-সান একজনের নাম, বুঝতেই পারছেন। ওয়া হয়, বলছে কি গেনকি, হুম? মানে গেনকি হওয়া মানে সুস্থ হওয়া, সুস্থ হওয়া। আর নারিমাস মানে হওয়া। এই দেখুন, নারিমাস মানে হওয়া। তাহলে এর অর্থ দাঁড়ায় যে জনি সুস্থ হয়েছে। মানে জনি অসুস্থ ছিল, সে এখন আরোগ্য লাভ করেছে, ভালো হয়েছে। তাহলে জনি সুস্থ হয়েছে। এখানে দেখুন, এই যে আপনার অ্যাডজেক্টিভ, এইটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, এইটা না অ্যাডজেক্টিভ। যে গেনকি না, গেনকি না, আর তার সাথে এই যে নি অ্যাডজেক্টিভ, আর এই যে দেখুন নারিমাস, নারিমাস আছে। তাহলে আমাদের চাহিদা অনুপাতে রুলসে যা চেয়েছে আমরা সেটা কমপ্লিট করতে পেরেছি। এই যে। তো এরকম আরো একটি উদাহরণ দেখি। এটাও লিসন ১৯ এ রয়েছে। কি আছে দেখুন, দেখুন কি আছে? যে সজীব-সান ওয়া রাইনেন গোসাই নি নারিমাস, গোসাই নি নারিমাস মানে কি? যে বলা হইছে যে সজীব-সান একজনের নাম। সে রাইনেন মানে আগামী বছর, আগামী বছরে ৫ বছরে পরিণত হয়েছে। তাহলে আমরা কি দেখি রুলস এর শর্ত কি পূরণ করতে পেরেছি? দেখুন, বলছে নাউন বা না অ্যাডজেক্টিভ। তো আগেরটায় ছিল না অ্যাডজেক্টিভ, এখানে নাউন। এই যে দেখুন, সাই, তারপরে সাই, সাই, সাই মানে ৫ বছর, আর তার সাথে নি ৫ বছরে নারিমাস পরিণত হয়ে। মানে সজীব খান আগামী বছরে, আগামী বছর ৫ বছরে পরিণত হয়ে। এই ছিল ৯ নম্বর রুলস। আমরা এবার ১০ নম্বর রুলসে কি আছে দেখুন। ১০ নম্বর রুলস দিয়ে এটা শেষ হয়ে যাবে। নি পার্টিকেল রুল শেষ হয়ে যাবে ১০ নম্বর রুলসের মাধ্যমে। তো কি আছে দেখুন, যে নির্দিষ্ট ছোট স্থানের সাথে নি বসে। নির্দিষ্ট ছোট, বা বলা যায় যে ছোট স্থানকে নির্দিষ্ট করতে নি বসে, নি পার্টিকেল বসে। যেমন কি আছে দেখুন, কোকো, আমরা কোকো, সোকো, আসোকো পড়েছি, কচিরা, সচিরা পড়েছি, তাই সেটাই। কোকো নি, কোকো নি সুয়াত্তে কুদাসাই, সুয়াত্তে কুদাসাই মানে সুয়াত্তে মানে বসা। এটা আছে লিসন ১৫। তো বলছে কি যে এখানে বসুন। একটি নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিয়ে বলা হচ্ছে যে দয়া করে কুদাসাই মানে অনুগ্রহ করে বা দয়া করে, যে এখানে দয়া করে বসুন। তাহলে কোকোনি, এখানে দয়া করে বসুন, ছোট স্থান। হুম? আর যদি বলে যে আ মাঠে ফুটবল খেলুন, মাঠ বড় জায়গা, সেখানে আর নি বসবে। সেখানে অন্য কি বসবে আমরা পার্টিকুলারলি যখন আরো সামনে যাব তখন সেটা জানতে পারব। আমরা আরো একটি উদাহরণ দেখি। এই উদাহরণটা রয়েছে লিসন ২৩ এ, একেবারে শেষের দিকের একটি উদাহরণ। কি আছে দেখুন, "কোরে নি সাওয়ারুদো মিজুগা দেমাস।" তাহলে অর্থ কি আসে দেখুন, "সোরে নি" এটায়, তারপরে "সাওয়ারু" স্পর্শ করলে, "মিজু" মানে পানি, "পানি গা দেমাস" বের হবে। মানে এটায় যদি আপনি স্পর্শ করেন, এটা যদি আপনি স্পর্শ করেন তাহলে পানি বের হবে। জাপানে বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করা হয় ওয়াশরুমগুলোতে, যে স্পর্শ করলে পানি বের হয়। নির্দিষ্ট একটি ছোট জায়গায় স্পর্শ করলে পানি বের হয়। করে দিয়ে ছোট একটি জায়গার কথা বলা হয়েছে। ছোট একটি জায়গাকে নির্দেশ করা হয়েছে, ছোট একটি স্থান। যে এইখানে যদি আপনি স্পর্শ করেন তাহলে পানি বের হবে। তো এই ছিল নি পার্টিকেলের সবগুলো ১০ টি রুলস। আমরা ১০ টি রুলসই এক ক্লাসে দেখলাম। আ ২-১ টি রুলস আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। এই কারণে আপনারা বেশি, বেশি এই ক্লাসটা ফলো করবেন, বেশি, বেশি দেখবেন। হুম? যেটা না বুঝবেন আবার দেখবেন, বারবার দেখবেন, দেখবেন আপনাদের আয়ত্তে চলে এসেছে। তো এই ছিল নি পার্টিকেল। দেখা হবে পরের ক্লাসে।